আপনি এই ভিডিওতে ক্লিক করছেন মানেই আপনার 3D গ্লো টেক্সট দরকার। আপনারা ইউটিউবে ভিডিও দেখার সময় অনেক বড় বড় ইউটিউবারদের থাম্বনেলে দেখে থাকেন গ্লো টেক্সট। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনার হাতে থাকা ফোনটার মাধ্যমে প্রফেশনাল গ্লো টেক্সট এডিটিং। সো গাইস, এখানে দেখতে পাচ্ছেন আমরা আগে থেকে একটা থাম্বনেলকে রেডি করে রাখছি, এটাকে শুধু টেক্সট অ্যাপ্লাই করার পালা। তো আমরা টেক্সট অ্যাপ্লাই করার জন্য আমাদের গুগলে গিয়ে সার্চ করতে হবে টেক্সট স্টুডিও। ফার্স্টের ওয়েবসাইটটিতে ক্লিক করে দেবেন। এরপরে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার টেক্সট আপনি সার্চ করে নিতে পারবেন এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন 10টা লোগো আছে। এই লোগো থেকে আপনার ইচ্ছা মতন আপনি কালার চুজ করতে পারবেন। এখানে গোল্ড কালার চুজ করার পরে দেখতে পাচ্ছেন গোল্ড কালারের অনেকটাই টেক্সট চলে আসলো। সো আমরা গোল্ড কালার নেবো বলে ওখান থেকে ব্যাগে আসলাম। এরপরে আমরা 3 ডটে ক্লিক করে ডেস্কটপ মোডটা অন করে দিলাম। এরপরে আমরা 3 নম্বর লোগোতে ক্লিক করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন সিলভার কালারের অনেকগুলো টেক্সট চলে আসলো। এখান থেকে আমরা 2 নম্বরটাকে নিয়ে নিলাম। 2 নম্বরটা নেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে নিচে দেখতে পারেন আরো টেক্সট আছে। এখান থেকে আমরা যে খালি ঘরটা আছে এখানে সিলভার লেখা, এখান থেকে আপনাদের যে টেক্সটটা আপনার লাগবে সেটাকে আপনি এখানে লিখে দিবেন। টেক্সটের ঘরের নিচে দেখতে পাচ্ছেন আরো একটি অপশন, এখানে ক্লিক করে দিয়ে আপনার টেক্সটের ফন্ট আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে আনলিমিটেড ফন্ট আপনি পেয়ে যাবেন। সো আমার এই যে ফন্টটা আছে এটাই আমার ভালো লাগছে, সেজন্য আমি কোনো ফন্ট চেঞ্জ করলাম না। এরপরে দেখতে পাচ্ছেন টেক্সটের পাশে আরো একটি টুলস, সিম্পলি টুলসে ক্লিক করে দিবেন এবং আপনার টেক্সটের কালার আপনি চেঞ্জ করতে পারবেন। এরপরে 3 নম্বর টুলসে গিয়ে আপনি আপনার টেক্সটের সামনে ইফেক্ট লাগাতে পারবেন। এখানে ইউজ পরিমাণ ইফেক্ট আছে। আমি ফ্রি ফায়ার প্লেয়ার, সেজন্য আমি এখানে AK47টা নিচ্ছি, চাইলে আপনারা অন্যটাও নিতে পারেন। এরপরে 4 নম্বর টুলসে ক্লিক করে আপনার টেক্সটের ব্যাকগ্রাউন্ড আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে অনেক ব্যাকগ্রাউন্ড আছে, এখান থেকে ব্যাকগ্রাউন্ড নিতে পারবেন। গ্রিন স্ক্রিনও এখানে আছে, চাইলে গ্রিন স্ক্রিনও নিতে পারবেন। সো আমি এখান থেকে কিছু নিচ্ছি না, সেজন্য 1 নম্বরটাই ক্লিক করে দিচ্ছি। এবং 5 নম্বর টুলসে আপনি আপনার টেক্সটটাকে মুভ করতে পারবেন। সো আমার টেক্সটটাকে আমি মুভ করব না, সেজন্য ওখান থেকে ব্যাগে চলে আসলাম। শুধু কি থাম্বনেলকেই প্রফেশনাল বানালে হবে, ভয়েসটাকেও তো ক্রিস্পি করা লাগবে, সেজন্য আমার এই ভিডিওটা দেখতে পারবেন, ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। এরপরে 6 নম্বর টুলসে ক্লিক করে PNG-তে ক্লিক করে দিবেন। PNG-তে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে আপনার টেক্সটটাকে আপনি ডাউনলোড করে নেবেন। সো উপরের দিকে দেখতে পাচ্ছেন আমাদের টেক্সটটা ডাউনলোড হয়ে গেছে। সো চলেন এবার এটাকে আমরা থাম্বনেলে অ্যাপ্লাই করে দিই। আমাদের টেক্সটটা নেওয়ার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, সিম্পলি প্লাসে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করে দিবেন। এরপর আপনার টেক্সটটা আপনি ইম্পোর্ট করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন আমাদের টেক্সট দুইটাকে আমরা সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিছি। এরপরে উপরের দিকে সেভ আইকনে ক্লিক করে আল্ট্রা করে সেভ টু গ্যালারি করে নিবেন। এবার এটাকে একটু কালার গ্রেডিং করার পালা, সেজন্য আপনারা পিক্সেটে থাম্বনেলটি ইম্পোর্ট করে নেবেন। পিক্সেটে আসার পরে টুলসে ক্লিক করে অ্যাডজাস্টে ক্লিক করে এখান থেকে আপনার মন মতন কালার গ্রেডিং করে নেবেন। চাইলে আমি যেটা করছি সেটাও করে নিতে পারবেন। তো কালার গ্রেডিং করার পরে উপরের দিকে দেখতে পাচ্ছেন একটা টিক আইকনে ক্লিক করে এখান থেকে সিম্পলি আপনার থাম্বনেলটা ডাউনলোড করে নেবেন। সো গাইস, এখানে দেখতে পাচ্ছেন থাম্বনেলের ফাইনাল লুক। সো ভিডিওটা যদি এখনো লাইক না করে থাকেন লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। কি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।